আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, ওই আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এভাবে একজন মেয়ে নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়েটাকে গায়ে হলুদ দিতে স্টেজে তুলল, আর মেয়েটা এমনিতেই হাউ মাউ করে কান্না শুরু করলো। মাটা কিন্তু মেয়েটার পাশেই বসে আছে। আমি ভিডিওটা ভালো করে লক্ষ্য করলাম। মেয়েটার যখন বাবা স্টেজে উঠে বসলো, তখন বাবাটাকে ধরেই মেয়েটা কান্না করতে লাগলো। তাহলেই দেখেন একটা মেয়ের বাবার জন্য কতটা ভালোবাসা, কতটা স্নেহ। আসলে এই মেয়েরা সবসময় বাবার জন্য বেশি পাগল থাকে, কারণ বাবার কলিজার টুকরা হয়েছে মেয়েরা। বাবা মেয়েদের জন্য অনেক পাগল থাকে, মেয়েরাও বাবার জন্য অনেক পাগল থাকে। তো সবাই এই মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই মেয়েটাকে স্বামীর ঘরে সুখ শান্তি দেয়, এবং মা বাবা যেই আশা করে মেয়েটাকে স্বামীর ঘরে দিয়েছে ওই ইজ্জত মতো যেন স্বামীর ঘরে থাকতে পারে, এটাই দোয়া করবেন। আসলে আমরা মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যাই, তখন লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যাই, স্বামীর ঘরে যাই। আসলে মেয়েদের কোনো নিজের ঘর হয় না। এই কথাটা মনে হইলে বা এই কথাটা শুনলেই বুকটার ভিতর কেমন জানি হু হু করে কান্না করে ওঠে। কারণ কি, আমরা মেয়েরা যখন শ্বশুর বাপের বাড়িতে থাকি, তখন নিজের নিজের সব কিছু মনে করি যে নিজের। তারপর আস্তে আস্তে পড়ালেখা করায় আস্তে আস্তে বড় হই, শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়ির মানুষের মন রক্ষা করার জন্য সবার সেবা যত্ন করতে থাকে, নিজের কখনো শরীরের যত্নটাও নেওয়ার সুযোগ থাকে না। তারপর দেখা গেছে নিজের চেহারা যদি নষ্ট হয়ে যায়, স্বামী নামের মানুষটাও ছুরি ফেলে দিতে সময় করে না বা মনের মধ্যে আঘাত করে না। আবার সব স্বামীরাও এক না, হাজার হাতের আঙ্গুল যেরকম সবগুলাই এক না, সব স্বামীরাও এরকম এক না। তো মেয়েটাকে যখন বাহির করে দেয় বা স্বামী নামের মানুষটা ডিভোর্স করে দেয়, তখন মেয়েটার বাপের বাড়িতে জায়গা হয় না, স্বামীর বাড়িতেও জায়গা হয় না। তাই এটাই কথা, মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। শুনতে অনেকটা কষ্ট লাগলো, কথাটা সত্য, কথাটা বাস্তব। তো আমার কথাতে আসলে অনেক ভুল হয়ে থাকে। আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার পেজটা ভিজিট করবেন, আর আমার পেজে ইউটিউব চ্যানেল আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি এত